কিছু প্রবাসীর স্ত্রীরা মনে করে প্রবাসীরা মনে হয় বিদেশ গিয়া সোনার চামচ মুখে নিয়ে ঘুমায় থাকে। মনে হয় তাদেরকে টাইম টু টাইম কেউ 3 বেলা খাবার টাবার রান্না করে রুমের ভিতর দিয়ে আসে, তারা উঠে আর সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে স্ত্রীর মতো থাকে। তবে ধারণাটা একেবারে ভুল। পুরুষের জীবনে প্রবাস বলেন আর বাংলাদেশ বলেন, দুই জায়গার ভিতরে সীমাহীন কষ্ট, যেটা বোঝার ক্ষমতা সবাই থাকে না। যেমন কিছুদিন আগে টিকটকে দেখেছিলাম একটা মেয়ে ভয়েস ভিডিও বানাচ্ছিল যে 25 বছরে যদি স্বামীকে কাছে না পাই তাহলে 50 বছরে কাছে পেয়ে কি করব। এই বয়সটাতে আন্না হলে মনে হয় যে প্রায় 20,000 প্রবাসীর স্ত্রী এই ভয়েস ভিডিওটা ব্যবহার করে ভিডিও বানিয়েছে। আসলে প্রবাসীর স্ত্রীদের এটা বোঝা উচিত যে আমার স্বামী যদি বিদেশে পড়ে থাকতে পারে ধৈর্য সহকারে, তাহলে আমি কেন পারবো না। চাহিদা প্রত্যেকটা মানুষের আছে, ছেলে মেয়ে উভয় দুজনের আছে। আপনি যখন স্বামী বিদেশে অসন্তুষ্টিতে আসেন, আপনি যখন টাকা পয়সা দিয়ে কি করব যদি শারীরিক শান্তি না পাই বা স্বামীকে কাছে না পাই, এরকম কোনো মনোভাব বা মন্তব্য করে যখন আপনি টিকটক বলেন, ফেসবুক বলেন, যেখানেই বলবেন, আপনি যখন একটা পোস্ট করবেন, তখন আপনার বাড়ির আশেপাশের কোনো যুবক যদি সেই পোস্টটা দেখতে পায়, তখন ভাববে যে ভাবি হয়তো অনেক সমস্যায় আছে, একটু সুযোগ নেওয়া যাক। কথাগুলো হয়তো শুনতে খুবই খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনি যখন এরকম কিছু পোস্ট করবেন, তখন একটা ছেলে আপনার পিছু কিন্তু লেগে যেতে দ্বিধাবোধ করবে না। তবে আপনি যদি আপনার স্বামীর উপর আত্মবিশ্বাস আর ভরসা রেখে চলেন, তাহলে দেখবেন সংসার জীবন কখনোই দুঃখের হবে না। আপনার সন্তান আছে, বাচ্চা আছে, স্বামী 3 বছর পর আসতেছে, 5 বছর পর দেশে আসতেছে, বা অনেকে 2 বছর পর পরই আসে, তাহলে সমস্যাটা কোথায়? ধৈর্য দিন যদি না থাকে তাহলে কখনো সংসার করতে পারবেন না। কারণ আপনার স্বামী মধ্যবিত্ত, আপনার এটা বুঝতে হবে। মধ্যবিত্ত প্রত্যেকটা ফ্যামিলির ছেলে তাদের একটা টাকা ইনকাম করতে প্রতি 1 টাকার ভিতরে আমার মনে হয় যে 10 ফোঁটা ঘামি ঝরে। কারণ পরিশ্রম ছাড়া পুরুষ কখনো টাকা পয়সার মুখ দেখে না। পুরুষ 1 কেজি চালের টাকা ম্যানেজ করতে তার অনেক কষ্ট হয়ে যায়। তো নারী, তুমি ভরণ পাচ্ছ, পোষণ পাচ্ছ, দেশে বাবা মাকে পাচ্ছ, সন্তান পাচ্ছ, সব কিছু পাওয়ার পরেও যদি তোমার স্বামীর উপর এক বুক অভিযোগ থাকে, তাহলে তোমার স্বামী নিজেকে খুব অসহায় মনে করে। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, সব কিছু রাখো, ঠিক হয়ে যাবে। মনে রাখবে, মানুষ কখনো 10 দিক দিয়ে সুখী হতে পারে না। তুমি দুনিয়াতে কোটিপতি দেখো, টাকা পয়সা দেখো, সুন্দরী দেখো আর অসুন্দর দেখো, যেরকম মানুষই দেখো না কেন, তুমি কখনো দেখবা না যে একটা মানুষ সর্বদিক দিয়ে সুখী আছে। কারণ একের নামতার ভিতরে হয়তো তুমি 1 থেকে 10 পর্যন্ত নামতা পাবা বা 100 পর্যন্ত পাবা, কিন্তু মানুষের জীবনের ভিতরে তুমি কখনো মানুষকে 100% সুখী হতে দেখবা না। তো জীবনটা যেমনই আছে তেমনটা নিয়ে পড়ে থাকো, স্বামীর উপর সন্তুষ্টি অর্জন করো। তুমি যদি মনে করো যে স্বামী প্রবাস বলে তুমি শারীরিকভাবে অশান্তিতে আসো, একটা কথা মাথায় রেখো, বাংলাদেশে এরকমও নারী আছে যারা দেশে থাকার পরেও স্বামী বাড়িতে আছে, তবুও তারা শারীরিকভাবে শান্তি পাচ্ছে না। কারণ কি, স্বামীর সাথে হয়তো বনছে না, বনিবনা হচ্ছে না, কথা কাটাকাটি হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মাইন্ডের কিন্তু মানুষ আছে, বা সে পরকীয়াতে আসক্ত, বা স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না। যতটুকু সুখ আপনি পেয়েছেন ততটুকু সুখ নিয়ে সন্তুষ্টি অর্জন করেন, দেখবেন ভালো থাকতে পারবেন।